হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে লোটে মাছের আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো এখানে লোটে মাছগুলোকে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। খুবই সহজ কিন্তু, আর লোটে মাছে খুব একটা বেশি আঁশ থাকে না। তো দেখো আমি কাঁচি দিয়ে এই সাইডের পাখনাগুলোকে কেটে দিচ্ছি, লেজটাও কেটে দিচ্ছি, আর এই মাথাটা একবারে এভাবে কেটে ফেলে দিচ্ছি। আর এই যে ভেতরের যে নাড়িভুড়িগুলো থাকে সেইগুলোকে আমি টেনে বার করে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো, অনেকগুলো আমাদের ধোয়া হয়ে গেছে, সব মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম নুন আর হলুদ, 1 চামচ দিলাম নুন আর দিলাম হলুদ, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই দেখো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর নুন হলুদটা আগে থেকে মাখিয়ে রেখে দিলে কি হয়, এই মাছের থেকে কিন্তু খুব জল বেরোয় বন্ধুরা। তো তোমরা নুন হলুদ মাখিয়ে রেখে দেবে, অনেকটা জল বেরিয়ে যাবে, কেন রান্না করতে করতে কিন্তু অনেকটা জল এর মধ্যে থেকে বেরোয়। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দু চামচ বড় চামচে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব, তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো। তো দেখো এখানে আমার তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা কিন্তু একটু গন্ধটা বেরোয় তো কাঁচা কাঁচা, সেজন্য আমি প্রথমে রসুনটাই দিলাম। দিয়ে একটু রসুনটা আমি নেড়ে চেড়ে নেব প্রথমেই, তারপরে কিন্তু সবগুলোই আস্তে আস্তে একে একে দিয়ে দেবো। তো দেখো রসুনের কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, ভাজা ভাজা রসুন ভাজা গন্ধও কিন্তু ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো এখানে আদা আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই দেখো, দিয়ে আবার একটুখানি আমি ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা আর রসুন এই ভাজার গন্ধ কিন্তু দারুণ লাগে খেতে। এইবার দেখো আমি এই যে পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের আমি নিয়ে নিয়েছি, এখানে 4টে পেঁয়াজ ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি লাগবে, কারণ আমরা পেঁয়াজ দিয়েই এই লোটে মাছটা রান্না করব। তো এটা লোটে মাছের ঝুড়ো, একদম শুকনো শুকনো। তোমরা আমার যারা আগে ভিডিও দেখেছো, শাক রান্না কিন্তু আমি জল জল করি না কোনো দিন, একদম শুকনো শুকনোভাবে করি। তো আমি এই মাছটাও ওইরকমভাবেই করব। তো দেখো এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম নুনটা এই জন্যই দিলাম, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। তো একটু তেলটা কম লাগছিল বলে আমি ছোটো চামচের 1 চামচ মতন আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে তোমরা ভেজে নেবে, কারণ এর পরেও কিন্তু আমরা ভাজবো, সেই জন্য কিন্তু পেঁয়াজটা মোটামুটি যখন দেখবো যে হ্যাঁ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এইবার দেখো আমি এখানে 2টো টমেটো রেখেছিলাম ছোট ছোট, তো ওইটা আমি কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভাজতে শুরু করেছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো। আর হলুদ দিয়ে দিলাম, নুন তো আগেই একটু অল্প দিয়েছিলাম, আর যেহেতু মাছের মধ্যে নুন হলুদ মাখানো আছে সেই জন্য খুব বেশি কিন্তু দেব না নুন। তো এখানে দেখো ভাজা ভাজা বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে এইভাবে তুলে তুলে, এই দেখো কতটা দেখো জল বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই জলের থেকে কিন্তু এবার মাছগুলোকে একে একে তুলে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু কোনো জল লাগবে না, কেন তো আমি তো আগেই বললাম এই মাছের থেকে কিন্তু খুব জল বেরোয়। তো দেখো সব মাছগুলোই দিয়ে দেবো। তো এখানে তোমার 800 মতন মাছ আছে, তো দিয়ে দিলাম এখানে মাছটা, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তো তোমরা দেখবে যে এর মধ্যে কিন্তু খুবই জল বেরোবে, নিজে নিজেই জল বেরোবে। আর দেখলে তো কতটা জল ফেলে দিলাম নুন হলুদ মাখানোটায়। তো এটা এখন আমাদের কাজ হচ্ছে যে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়া বারবার করে, ঠিক আছে। তো দেখো অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কীরকম জল বেরিয়ে গেছে। এই যে এবার এই যে এখন যে অবস্থায় রয়েছে এইভাবে কিন্তু হবে না, আস্তে আস্তে এটাকে ঝুড়ো করতে হবে খুব সুন্দর, কিন্তু একদম গা মাখা মাখা একদম শুকনো শুকনো হবে। তো লোটে মাছ খেলে কিন্তু চোখের পক্ষে খুবই ভালো। আর লোটে মাছের যে কাটা হয় একটা শিকদাঁড়ার কাছে, সেটা কিন্তু খুব নরম হয়। তো বন্ধুরা এই কাটা মুখেই লাগে না, এত নরম হয়।
এই কাটা খেলে কিন্তু খুবই ভালো, কারণ ডাক্তাররাও বলে যে কাটার মধ্যে কিন্তু এক ধরনের ক্যালসিয়াম থাকে। সেই জন্য আমাদের যদি আমরা পাই লোটে মাছ খাওয়া কিন্তু খুব খুব উপকারী, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো জল কিন্তু প্রচুর, আমি কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে জলটা ভালো করে শুকিয়ে যায়। তোমরা হাই ফ্লেমেই এটা রান্না করবে আর বারবার দেখবে, এটা না যে ছেড়ে দিলে হয়তো লেগে যেতেও পারে, বারবার নাড়তে হবে আর হাই ফ্লেমে দিয়ে এটাকে জলটাকেও শুকাতে হবে। তো দেখো এখন প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যে জল রয়েছে, জলটা শুকাতেই কিন্তু খুব টাইম নেয়। আর কিভাবে রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে। তো এই জলটা আরও শুকনো শুকনো হবে, আর এইভাবে যদি রান্না করো ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা যদি রান্না হয় তাহলে তো এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, যেহেতু কোনো বাটা দিইনি। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা, শাহি গরম মশলাটা, তোমরা যে কোনো গরম মশলা দিতে পারো, বাটা গুঁড়ো যে কোনো। তো দেখো এখানে আরেকটু কিন্তু অনেকটাই এখনও জল কিন্তু আমাদের রয়েছে, এই জলটাকে পুরোটাই শুকাতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো এরমভাবে নেড়ে চেড়ে নেব। আর রাতে রুটি দিয়ে কিন্তু খেলে কিন্তু দারুণ লাগবে, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে, এত সুন্দর হয়। এখনও কিন্তু আমাদের রান্না অনেকটাই বাকি আছে। যদি টেস্টি জিনিস খেতে চাও তাহলে কিন্তু একটু টাইম দিয়ে রান্না করতেই হবে, ঝটপট কিন্তু এই রেসিপিটা হবে না। লোটে মাছের রেসিপি কিন্তু ঝটপট হয় না, অনেকটা টাইম নেয়। তো দেখো এখানে কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসছে, এই দেখো জল শুকিয়ে এসছে। আর এই মাছটা কিন্তু একদম অল্প হয়ে যায়, এই যে এইভাবে অল্প হয়ে যায় দেখো। আর এটাকে শুকিয়ে শুকিয়ে অনেকটা কমে আসবে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে তোমার মাছটাও রয়েছে। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো এবার দেখো হাই ফ্লেমেই কিন্তু আমি এটা রান্নাটা করছি। তো দেখো এই যে জায়গাটা তোমাকে দেখালাম, এখান থেকে কিন্তু একটু তেল ছাড়তে শুরু করেছে। তো এবার দেখো কিভাবে, দেখো একদম কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে, দেখেছো কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে। খুব খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। এবার খাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের মাছ। এই রকম লেগে লেগে যাবে একদম কড়াইতে, এক ফোঁটাও জলের পরিমাণ দেখছো তোমরা, জল এক ফোঁটাও দেখতে পাবে না, এত সুন্দরভাবে শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এই যে দেখো ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে শুকনো হয়েছে। আর যখন এই অবস্থায় আসবে তখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবে, আর একদম তোমাদের রেডি হয়ে গেছে এই লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের তরকারি, যাই বলো। এই লোটে মাছ এইভাবে খেলে কিন্তু দারুণ হয় খেতে, খুব সুন্দর হয়। তো একদম রেডি হয়ে গেছে, চলো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। খাবার জন্য তো রেডি হয়েই গেছে। তো এবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এই দেখো সামনে থেকে কি সুন্দর হয়েছে, দেখেছো। এইবার ধনে পাতাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলে কিন্তু আরেকটু সুন্দর হবে খেতে, খুব সুন্দর টেস্ট হয়। এমনিতেই লোটে মাছ খেতে খুব ভালো, আর উপর থেকে যদি ধনে পাতা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমরা গরম মশলাও দিয়েছি তার আগে। তো এবার এই ধনে পাতাটাকে আমরা একটু মিশিয়ে নেব ভালো করে। তো চলো রেডি হয়ে গেল আমাদের লোটে মাছের ঝুড়ো।